আসসালামু আলাইকুম। মার্জানা সিদ্দিক তনুর চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ বানাবো কাঁঠালের বিচির তরকারি। আর এই তো এখানে আমি কাঁঠালের বিচি নিয়ে নিলাম। আর এই বিচিগুলো বাজার থেকে নিয়ে এসেছে। আর এখন আমি এই যে বিচির উপরে যে সাদা আবরণ তা কিন্তু ছিলে নিয়েছি। আর এই তো এভাবে একে একে আমি যতটুকু রান্না করব প্রায় ততটুকু চামড়া ছিলে নিয়েছি। আর এখন আমি তো পানি দিয়ে ভিজিয়ে রাখবো। তারপরে তো আমি এই চামড়াগুলো আবার একটু ডলে নিয়ে এসেছি পাটাতে। তো সমস্ত চামড়া উঠে না, তারপরে অনেক চা উঠেছে। এরপরে তো একটা ছড়তার সাহায্যে আমি কেটে নিব বিচিগুলো। যে যার মতো এখানে শেপ অনুযায়ী বিচি কাটতে পারেন। আমি এখানে লম্বা শেপ পছন্দ করি, তো আমি তাই লম্বা করে কেটে নিব। আমার তো সবগুলো কুটা হয়ে গিয়েছে। আর এদিকে তো আজকে লটকা শুটকি দিয়ে এই কাঁঠালের বিচি রান্না করব। আর তো লটকা শুটকিটাকে আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আর তো দেখতে পাচ্ছেন শুটকিটা বেশ নরম হয়ে গিয়েছে। আর তো এখন আমি ভিতরের যে কাটা তা বের করে নেব। এই যে দেখুন মাঝখানে একটা কাটা থাকে বড়, এই যে এই কাটাগুলো আমি সবগুলো ফেলে দিয়েছি। আর তো আমি এদিকে চুলায় চলে এসেছি। কড়াইতে তেল গরম হয়ে আসলে প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর এখানে আমি পেঁয়াজগুলোকে নাড়াচাড়া করে এবার আস্তে আস্তে মশলা দিয়ে দিব। এই তো দিয়ে দিলাম রসুন বাটা 2 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচের মতো দিলাম, লবণ স্বাদ মতো, লাল মরিচের গুঁড়া দিলাম, হলুদের গুঁড়া দিলাম, ধনিয়ার গুঁড়া, আর এটা সামান্য পরিমাণে জিরার গুঁড়া দিয়ে এখন আমি সবগুলো মশলা ভালো করে নাড়াচাড়া করে নেব। এই তো আমার মশলাগুলো মেশানো হয়ে গিয়েছে। এখন কষতে দিব। এই তো 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে আমি। তারপরে এই তো শুটকিগুলোকে ভালো করে ধুয়ে নিলাম। তারপর ভালো করে ম্যাশ করে এখন আমি এই কষানো মশলার সাথে দিয়ে দিলাম। এখন এই তো শুটকিগুলো একটু কষে আসলে এই তো আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, একটু ভালো করে কষে আসুক। তারপরে তো দেখুন তেল উপরে উঠে এসেছে, কষানো হয়েছে। এখন আমি বিচিগুলোকে দিয়ে দেব। এখানে আমি বিচি ধুয়ে নিয়েছি ভালো করে। আর এখন আমি তো বিচিগুলো দিয়ে দিলাম। তারপরে তো এখন ভালো করে নাড়াচাড়া করে নেব। আপনারা কে কে কাঁঠালের বিচি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা অনেক পছন্দ করি। আর এই তো এরকম গরুর মাংস খাওয়ার পরে এরকম তরকারি, বিচির তরকারি খেতে খুব মজা লাগে। তারপরে তো সামান্য একটু পানি দিলাম কষানোর জন্য। এই তো তারপর আমি এই বিচিগুলোকে কষতে দিব। আর কাঁঠালের বিচি অবশ্যই অনেক মজার তরকারি। কাঁঠালের বিচি দিয়ে ভর্তাও বানানো যায়, তা আরেকদিন অবশ্যই আমি করে দেখাবো। আজকে কাঁঠালের বিচির তরকারি করে দেখালাম। আর এই তো আমার এখানে কষানো হয়ে গিয়েছে। এখন আমি ঝোল দিয়ে দেব। 1 কাপ পানি দিয়েছি। তারপরে একটু নাড়াচাড়া করে নিলাম। এখানে আর একটু পানি লাগবে, আমি 2 কাপ পরিমাণ পানি দিয়েছি। সিদ্ধ হতে হবে কাঁঠালের বিচিগুলো। আর এই তো বলক চলে এসেছে। তারপরে একটু নাড়াচাড়া করে নিলাম। আর এই তো প্রায় 10 মিনিট পরে পানিটা আর একটু শুকিয়ে আসবে। তারপরে তো পানিটা শুকিয়ে এসেছে। এই তো কাঁঠালের বিচির তরকারি হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিলাম। আর এই তো বাটিতে ঢেলে নিলাম। কেমন হয়েছে আমার এই কাঁঠালের বিচির তরকারি অবশ্যই জানাবেন। আর এত